এইভাবে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটা আমি বানিয়ে, এই দেখুন কত সুন্দর তাওয়া থেকে উঠে যাচ্ছে পিঠেটা। এই দেখুন দারুণ লাগছে না বন্ধুরা? যত জালি জালি তৈরি করা হবে তত পিঠেটা খুব সুন্দর হবে। কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি সম্পূর্ণ নতুন ধরনের একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা বানাতে যেমন উপকরণ লাগে কম, তেমন খেতে লাগে দারুণ মজার। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের পিঠে বানানোর জন্য প্রথমে রান্নাঘরে চলে যাই। চলো বাবু চলো, চলো এসে হাত ধরো। এই পিঠেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। পিঠেটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, ময়দাটাকে দিয়ে দেব। ময়দার সাথে আমি নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো। 1 বাটি ময়দার জন্য কিন্তু হাফ বাটি চালের গুঁড়োই দিতে হবে। এবার আমি এখানতে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, একদম ভর্তি ভর্তি চামচে করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব 1 চামচ চিনি, আর দেব একটু গরম মশলার গুঁড়ো। আর এর সাথে কিন্তু চাট মশলাও একটু দেওয়া আছে। আর পিঠেটা একটু ঝাল ঝাল করার জন্য এখানে আমি হাফ চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর ওর সাথেই আমি দিয়ে দেব একটা ডিম। দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর ওর সাথেই আমি অল্প অল্প করে জল দেব। প্রথমেই একদম বেশি করে জল দিয়ে দেব না, এইভাবে মেশাতে থাকবো, একটু করে জল দেব। ডিমটা দেওয়ার ফলে পিঠেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আপনারা যদি চান তাহলে কিন্তু এই পিঠেটায় ডিমটা নাও দিতে পারেন, ডিম ছাড়াও পিঠেটা বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু পাতলা হবে। ব্যাটারটা আমার কতটা স্মুথ হয়েছে দেখুন। এইভাবে স্মুথ করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি, আপনাদের বাড়িতে থাকা যে কোনো প্লাস্টিক কিংবা বোতলে ঢাকনা ফুটো করেও নিলে কিন্তু হবে। এবার আমি প্লাস্টিকের মধ্যে ব্যাটারটাকে ভরে নেব। ব্যাটারটা ভরার সুবিধার জন্য আমি কিন্তু এখানে গ্লাসটা ব্যবহার করছি। গ্লাসের উপর প্লাস্টিকটা দিলে কি হবে, খুব সুন্দরভাবে ঢালা হবে। এই দেখুন এইভাবে আমি পুরো প্লাস্টিকটা ভরে নেব। পিঠেগুলো বানানোর জন্য আমি তাওয়াটা উনানে বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে একটু তেল লাগিয়ে নেব। এইভাবে ব্রাশের সাহায্যে একটু তেল লাগিয়ে নেব। অল্প করে তেল দিলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে আমি যেটা ব্যাটারটা ভরে রেখেছিলাম প্লাস্টিকের মধ্যে, এর আগাটা একটু হালকা করে কেটে নেব কাঁচি দিয়ে, জাস্ট একটুখানি কেটে নেব। এবার আমি এটাকে এইভাবে ধরে তাওয়ার মধ্যে এইভাবে ঘুরিয়ে নেব। একটু ওপর দিয়ে হালকা করে চাপ দিয়ে একটু চাপ প্রেসার করতে হবে। আর এইভাবে ফুটো থেকে পড়ে যাবে। প্রথমে এরকম গোল গোল করে নেব, তারপরে গায়ে এইভাবে জালি জালি করে বানিয়ে নেব। আমি এই পিঠেটার নাম দিয়েছি জালিদার পিঠে। এইভাবে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটা আমি বানিয়ে নেব। আর কত সুন্দর ব্যাটারটা পড়ছে দেখুন। এই ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হলে কিন্তু খুব সুন্দরভাবে পড়ে যাবে। আবার আমি গ্লাসের মধ্যে ভরে রেখে দিচ্ছি আর একটুখানির জন্য চাপা দিয়ে দিচ্ছি, যাতে পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। যখন পিঠের ওপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আমি খুন্তি দিয়ে এইভাবে ধার থেকে তুলে নেব। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। এবার আমি রোলের মতো করে এইভাবে পিঠেটাকে মুড়ে নেব। এই দেখুন কত সুন্দর তাওয়া থেকে উঠে যাচ্ছে। আর এই দেখুন কত সুন্দর পিঠেটা তৈরি হয়ে গেল। দারুণ লাগছে না বন্ধুরা?
আবারও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রথমে এইভাবে ঘুরিয়ে নেবেন, তারপরে এইভাবে জালি জালি তৈরি করে নেবেন। যত জালি জালি তৈরি করা হবে তত পিঠেটা খুব সুন্দর হবে। যখনই দেখবেন পিঠের ওপরের কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, তখনই কিন্তু খুন্তি দিয়ে এইভাবে চারি সাইডটা ছাড়িয়ে নিতে হবে। আর কত সুন্দর তাওয়া থেকে উঠে যাচ্ছে দেখুন। এবার আমি পিঠেটাকে এইভাবে রোলের মতো করে ঘুরিয়ে নেব। এই দেখুন কত সুন্দর তাওয়া থেকে উঠে যাচ্ছে পিঠেটা, এই দেখুন। বন্ধুরা এই পিঠেটা বানাতে কিন্তু আমার ভীষণ মজা হচ্ছে, আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খুব খুশি হবেন। দেখবেন আমার তো ভীষণ ভালো লাগছে পিঠেটা বানাতে, যেন মনে হচ্ছে আরও বানাই আরও বানাই। বেশ মজা রয়েছে এইভাবে পিঠে বানানো। এই পিঠেগুলো তো কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায়, আর কত সুন্দর তা থেকে উঠে যায়, দেখতেই তো পাচ্ছেন। এই যে তোলার কিন্তু কোনো রকম ঝামেলা নেই। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, আর বানানোর পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। অপরূপ দেখতে লাগছে। এই পিঠেগুলোকে আমি কিন্তু রোলের মতো গোল গোল করে পাকিয়ে নিয়েছি, আপনারা চাইলে 3 কোনা বা 4 কোনা করেও কিন্তু মুড়ে নিতে পারতেন। আর বাংলাদেশে এই পিঠেটাকে কিন্তু ঝিলমিল পিঠাও বলে, তাই ঝিলমিল পিঠাও বলা যায়। আর আমি তো নাম দিয়েছি জালিদার পিঠা, আর বানাতে তো ভীষণ মজা লাগে। বন্ধুরা পিঠেগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আর এই পিঠেগুলোকে আপনারা এমনিতে শুধুও খেতে পারবেন, এমনকি এখন তো খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, গুড় দিয়েও খেতে পারেন, বা চিকেন কষা দিয়ে বেশ দারুণ লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের এই সুন্দর পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আর এই শীতের সিজনে, কনকনে শীতে এরকম একটা জালিদার পিঠে বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন, দারুণ লাগবে। আর পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন, এই দেখুন এরকম করছি পুরো ভেঙে যাচ্ছে দেখুন, এই দেখুন অনেক বেশি মজার হয়েছে।